বেয়াদবি কিন্তু ছুটাই দেব। ঢাবি ছাত্রদলের সভাপতিকে জামায়াত নেতার হুমকি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরার সদস্য মেজবাউদ্দিন সাঈদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া তাঁর একটি পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা। ফেসবুকে শেয়ার করা পোস্টে মেজবাউদ্দিন সাঈদ লিখেছেন, ঢাবি ছাত্রদলের সভাপতির এত বড় স্পর্ধা হয় কি করে? ভিসি স্যারের সামনের টেবিলে চাপড়ে কথা বলার বেয়াদব কিন্তু ছুটাই দেব। আর দিল্লির দালালি করে বাংলাদেশে থাকা যাবে না, লাউড অ্যান্ড ক্লিয়ার। এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই এটিকে প্রকাশ্য হুমকি হিসেবে উল্লেখ করে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতার পালাবদলের পর দেশের রাজনীতিতে সহনশীলতার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে, কিন্তু জামায়াত নেতার এ ধরনের বক্তব্য নতুন করে উত্তেজনা উস্কে দিতে পারে। মেজবাউদ্দিন সাঈদ ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে শুরার সদস্য। তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নে। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। 2024 সালের 18 জুলাই সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে জামিনে মুক্তি হয়ে তিনি আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন। এর আগেও বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট দেওয়ার কারণে আলোচনায় এসেছেন। মেজবাউদ্দিন সাঈদের পোস্টের পরপরই ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমালোচনা করেন। তিনি সাবেক আওয়ামী লীগ সাংসদ নিজাম হাজারীর সঙ্গে মেজবাউদ্দিন সাঈদের একটি ছবি শেয়ার করে মন্তব্য করেন, এই লোকই আওয়ামী লীগের দালাল। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, জামায়াতের ভেতরে অনেকেই ব্যক্তি স্বার্থে রাজনৈতিকভাবে দোদুল্যমান অবস্থান নেন। কারো কারো বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতেরও অভিযোগ রয়েছে। মেজবাউদ্দিন সাঈদের অতীতে ঘিরে এমন বিতর্ক থাকায় তার সাম্প্রতিক পোস্টে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে জামায়াতের একটি অংশ বলছে, মেজবাউদ্দিন সাঈদের বক্তব্য তার ব্যক্তিগত মতামত, যা দলের অবস্থানকে প্রতিফলিত করে না। তারা দাবি করে বর্তমান সময়ে জামায়াত দ্বন্দ্বমুক্ত ও ঐক্যবদ্ধ রাজনীতির দিকে অগ্রসর হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাধিক নেতা জানিয়েছেন, ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে প্রকাশ্য হুমকি মোটেও গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, মেজবাউদ্দিন সাঈদের এ ধরনের বক্তব্য শুধু ছাত্রদল নয়, সামগ্রিকভাবে বিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা। একজন কেন্দ্রীয় ছাত্রদল নেতা বলেন, যে সময় আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালাচ্ছি, তখন ভেতরের শক্তি দিয়ে একে অপরকে আঘাত করার চেষ্টা বন্ধ হওয়া উচিত। মেজবাউদ্দিন সাঈদের বক্তব্য ছাত্রদলকে ক্ষুব্ধ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে বিএনপি, জামায়াত এবং অন্যান্য বিরোধী দলগুলো নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করছে। এই সময়ে পারস্পরিক অবিশ্বাস বা হুমকিমূলক বক্তব্য ভবিষ্যৎ আন্দোলন ও সহযোগিতার পথে বাধা তৈরি করতে পারে। মেজবাউদ্দিন সাঈদের ফেসবুক পোস্ট শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই আলোড়ন সৃষ্টি করেনি, বরং বিরোধী শিবিরের অভ্যন্তরীণ সম্পর্ক ও রাজনীতির ভবিষ্যৎ দিক নিয়েও প্রশ্ন তুলেছে। ছাত্রদলের শীর্ষ নেতাকে রয়ের দালাল বলে আখ্যায়িত করা এবং প্রকাশ্যে শাস্তির হুমকি দেওয়ার রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নতুন রাজনৈতিক পরিবেশ গড়ে ওঠার চেষ্টা চলছে, কিন্তু বিরোধী শিবিরের ভেতরকার এই ধরনের প্রকাশ্য হুমকি ও পারস্পরিক আস্থাহীনতা দেশের গণতান্ত্রিক রাজনীতির পথে আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।